হ্যালো বন্ধুরা, আপনারা কি কখনো দুধ ভাজা নাম শুনেছেন? তো আজকে আমি আপনাদের সাথে এই দুধ ভাজারই ইউনিক রেসিপি শেয়ার করব। এটি একটি স্ন্যাক্স যেটির নাম হলো দুধ ভাজা। তো এটা পুরোপুরি দুধ দিয়ে তৈরি হবে, তো পুরো ভিডিওটা না স্কিপ করে দেখতে থাকুন। এটি খুবই ইউনিক রেসিপি। তো এর জন্য প্রথমে আমাদেরকে দুধ নিয়ে নিতে হবে। আমি এখানে হাফ লিটার দুধ নিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে আমি 1 কাপ পরিমাণে আমি দিয়ে দিলাম এখানে চিনি। আমার এখানে 1 কাপ মানে আমার 2 চামচ চিনি, তো আমি দিয়ে দিলাম। এরপর চিনি দিয়ে দুধটাকে ভালোভাবে আমাদেরকে হালকা কুসুম গরম করে নিতে হবে। এরপর আমরা এখানে দিয়ে দেবো 4 চামচ কর্নফ্লাওয়ার, মানে প্রায় 2 কাপের মতো কর্নফ্লাওয়ার হবে। এখানে হাফ লিটার দুধে আমি এখানে 2 কাপের মতো কর্নফ্লাওয়ার দিয়েছি। এরপরে কর্নফ্লাওয়ার দেওয়ার পর এটাকে ভালোভাবে মিক্স করে যেতে হবে, অনবরত নাড়াতে হবে আপনাদেরকে, নাহলে কিন্তু এটা জমাট বেঁধে যাবে সঙ্গে সঙ্গে। তাই অনবরত নাড়িয়ে যাবেন আপনারা, কোনো টাইমেই হাতটা বন্ধ করলে কিন্তু চলবে না। দেখুন 5 মিনিট এভাবে নাড়ানোর পরেই এটা কি সুন্দর থিক হয়ে আসছে। আমার যেভাবে দুধটা থিক হয়ে আসছে, এরপর এটা আস্তে আস্তে জমাট বাঁধতে শুরু করবে। দেখুন আমি এভাবে এটাকে অনবরত নাড়িয়ে যাচ্ছি, আর এখানে আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখেছি। আর এটা হচ্ছে যে আমি শুধুমাত্র কর্নফ্লাওয়ার আর দুধ দিয়েই বানিয়েছি। তো আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা। আর আমি এটাকে লাস্টে কিন্তু তেলেও ভাজবো, আর একটা ব্যাটার বানাবো যেটা করতের জন্য এটা খুবই টেস্টি খেতে লাগবে। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। দেখুন এভাবে নাড়াতে নাড়াতে দুধটা পুরো থকথকে হয়ে গেছে, মানে এটা এবারে ধীরে ধীরে আরও জমাট বাঁধবে, মানে একটু থকথকে হবে আরও বেশি। দেখুন আমি এটাকে আরও ভালোভাবে এবার একটু ফ্লেমটাকে আমি একটু বাড়িয়ে দিয়েছি, বাড়িয়ে দিয়ে এটাকে ভালোভাবে আরও মিক্স করতে থাকবো। আর এটা বা আপনাদের ঠিকঠাকভাবে এটা ঠিক হতে টাইম লাগবে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। তো ততক্ষণ আপনারা এটাকে অনবরত নাড়তে থাকবেন। দেখুন আমার দুধটা রেডি হয়ে গেছে, এবার আমি এটাকে সেট করতে দেবো। তো আপনারা এটা আপনাদের কাছে যদি কেকের মোল্ড অ্যাভেলেবেল থাকে তো আপনারা সেটাই ইউজ করবেন। আমার কাছে অ্যাভেলেবেল ছিল না, যার জন্য আমি স্টিলের বাসনটাই নিয়েছি। এর মধ্যে আমি এবারে নিচেও প্রথমে সারফেসেও অয়েল ব্রাশ করে দিয়েছি, এরপরে পেপারটার ওপরেও অয়েল ব্রাশ করে দিয়েছি। আপনাদেরকে চাইলে আপনারা বাটার পেপারও ইউজ করতে পারেন, কিন্তু আপনাদেরকে অয়েলটা খুব ভালোভাবে ব্রাশ করতে হবে, না হলে কিন্তু এটা কাগজ থেকে ঠিকঠাকভাবে বেরিয়ে আসবে না। দেখুন আমি এবারে এর বাবলসগুলো একটু নাড়িয়ে চাড়িয়ে বের করে দিচ্ছি। এরপর এটাকে আমি ফ্রিজেতে 1 ঘন্টার জন্য আমি সেট হতে দেবো। তারপর আমি এটাকে বের করব। দেখুন ততক্ষণে আমি ব্যাটারটা গুলে নিই। তো এই ব্যাটারটার জন্য আমাদের প্রথমে লাগবে ময়দা। আমি এখানে প্রায় 1 কাপের একটু বেশি ময়দা নিয়েছি। এরপরে আমি এখানে হচ্ছে একটা লবণ অ্যাড করব একটুখানি, আর এটাতে আমি হচ্ছে ডিম অ্যাড করেছি। আপনারা যদি এটা কিন্তু আমিষদের জন্য ঠিক আছে, আপনি যদি নিরামিষ হন তাহলে আপনি ডিমটা স্কিপ করে যাবেন। নর্মালি আমি যেভাবে ব্যাটারটা দেখাচ্ছি ডিমটা বাদে সব উপকরণ দিয়ে ব্যাটারটা বানিয়ে নেবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। দেখুন আমি এবার এখানে ডিম দিয়ে দিলাম। এবার ডিমের সাথে কিন্তু আমাদেরকে এই ময়দাটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আমি যেভাবে মিক্স করে নিচ্ছি আপনারা ভালোভাবে মিক্স করে নেবেন। আর আমি আবারও বলে দিচ্ছি, আপনারা চাইলে ডিমটা স্কিপ করতে পারেন আপনারা যদি নিরামিষ হন। তাহলে এটা আমি ডিম দিয়েছি, ডিমের জন্য টেস্টটা একটু বেটার আসবে, বাট ডিম না দিলেও তেমন কোনো টেস্টের ফারাক আসবে না। এবার আমি এটাকে জল দিয়ে এর কনসিস্টেন্সিটা আমার যেমন চাই আমি তেমন করে নেব। বেশি পাতলাও করব না, বেশি গাঢ়ও না। এবারে দেখুন আমি ওটা 1 ঘন্টার জন্য ফ্রিজে সেট করতে দিয়ে দিয়েছিলাম, কত সুন্দরভাবে ওটা বেরিয়ে এসেছে দেখুন। এবারে আমি এটাকে শেপ দিয়ে নেব। তো আমি এখানে চৌকো শেপ দিচ্ছি, আর আপনারা এখানে চাইলে অন্যান্য শেপও দিতে পারেন। দেখুন আমি এখানে একটা ছুরির সাহায্যে এবার এগুলোকে শেপ দিয়ে নিচ্ছি। আর এটাকে কিন্তু আপনাদেরকে খুব ধারালো ছুরি দিয়ে কাজটা করতে হবে, না হলে কিন্তু আপনাদের দেখবেন এটা ভেতর থেকে ভেঙে চলে আসবে। দেখুন আমি এবার একে একে শেপ দিয়ে নিই। আর এটাকে এবারে আমি যেহেতু এটা একটা রাউন্ড পাত্রে সেট করতে দিয়েছিলাম, যার জন্য শেপটা একটু রাউন্ড এসে গেছে, কিন্তু আপনারা যখন চৌকো পাত্রে সেট করতে দেবেন দেখবেন আপনাদের পিসগুলো ঠিক চৌকোয় আসবে। তো সেটা কোনো ব্যাপার নয়। এবারে আমি এগুলোকে ঠিকঠাকভাবে শেপ দিয়ে নিচ্ছি দেখুন। আর এটাকে কিন্তু আপনাদেরকে খুব সাবধানের সাথে এগুলোকে এক একটা পিস আলাদা করতে হবে। দেখুন আমার সবগুলো আলাদা হয়ে গেছে, আর এটা ঠিকঠাকভাবে সেট হয়েছে বলে এটা এত সুন্দরভাবে বেরিয়ে এসেছে হাত দিতেই। এরপরে দেখুন আমি এটাকে এবারে আমি ব্যাটারে কোট করে নেব। তো সেই প্রসেসটা আপনারা দেখতে থাকুন। তো দেখুন আমি এখানে একটা পিস ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম, আর এটা আমি চামচের সাহায্যে করছি, কারণ হাতে করে যদি আপনারা করেন ওটা কিন্তু ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, তাই আমি এটা চামচের সাহায্যেই করছি। এবারে আমি এখানে ব্রেড ক্রাম্বস নিয়েছি, ব্রেড ক্রাম্বসের সাথে এটাকে খুব ভালোভাবে কোট করে নিতে হবে। দেখুন আমি যেভাবে কোট করছি, কোনো অংশ কিন্তু ফাঁকা থাকলে হবে না, তাহলে কিন্তু
তাহলে কিন্তু ওই অংশগুলো ভালোভাবে ফ্রাই হবে না। তো আপনারা চেষ্টা করবেন পুরোটাকেই ভালোভাবে কোট করে দেওয়ার। দেখুন আমি যেভাবে কোট করে নিচ্ছি আপনারাও কিন্তু সেম প্রসেস রিপিট করেই কোট করে নেবেন। আর আমি এটা ডবল কোট করিনি, একবারই কোট দিয়েছি। এরপরে আমি একে একেই সব স্ন্যাক্সগুলো রেডি করে নেব। তো এটা কিন্তু আপনারা ইভিনিং স্ন্যাক্স হিসাবেও বানিয়ে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, এটা কিন্তু খুবই সুস্বাদু খেতে হয়। এরপরে আমি প্যানেতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবার আমি তেলেতে এক এক করে সব দুধ ভাজাগুলো দিয়ে দেব। আর এটা কিন্তু আপনাদেরকে এই টাইমে আপনারা ফ্লেমটা মিডিয়ামে রাখবেন, না হলে কিন্তু দেখবেন ওগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমি মিডিয়াম ফ্লেমেতেই এগুলোকে একে একে ভালোভাবে গোল্ডেনভাবে ফ্রাই করে নিচ্ছি। ভিডিওটা এখনও দেখতে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন আমি এগুলোকে এবারে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকে একে একে তেল থেকে তুলে নেব আর আমি এটাকে এবারে একটা প্লেটে পরিবেশন করে নেব। এটা কিন্তু আপনাদের বাচ্চারা যদি দুধ না খেতে যায় আপনারা কিন্তু তাদেরকে একবার এই রেসিপিটা বানিয়ে ট্রাই করতে পারেন, দেখবেন তারা অবশ্যই এই রেসিপিটা খাবে। দেখুন আমি এবার আপনাদেরকে ভেতরটা ভেঙে দেখাই কতটা এটা সুন্দর দেখতে লাগছে।